আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কামিজের কাপড়। এটা ফলস দিয়ে তৈরি হবে। এই যে আর এই কাপড়টির এই যে এটা হচ্ছে সামনের সাইড ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে হাতার কাপড়, সব একসঙ্গে করা আছে। এটা আমি কেটে এখন আলাদা করে নিব। এই যে দেখুন আমি সামনের পার্টটি আলাদা করে নিলাম, এখন হাতার পার্টটিও একইভাবে আলাদা করে নিব। দেখুন হাতার কাপড় আমার আলাদা করা হয়ে গেল। হাতাটি আমি যেভাবে কাটিং করব সেভাবে ভাঁজ করে রাখছি। দেখুন যে এইভাবে দুইটি পার্ট আমরা নিয়ে কাটিং করব। হাতা কাটিংটি পরে দেখাবো। আমি এভাবে ভাঁজ করে রাখলাম, পরে কামিজটি কাটিং করে আপনাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে পিছনের পার্ট, এটা হলো সামনের পার্ট। এই দেখুন সামনের পার্টটি আমি এভাবে সুন্দর করে দুই ভাঁজ করে নিব। দুই ভাঁজ করে সমান করে সুন্দর করে দুই ভাঁজ করে নেবেন। যে দেখুন এখানে নিচে ঝুলেও এভাবে কাজ করা আছে, আবার এভাবে গলাতে অনেক কাজ করা আছে। আর দেখুন গলাটি এইটুকু ফাঁকা থেকে তারপরে কাজ। গলা কিন্তু নর্মালি 7-6 হয়, গলাটি প্রায় কাটাই পড়ে যাবে। যে ওনার কামিজের লম্বা হবে হচ্ছে 40 বা 41, আর এটা আমি মেপে দেখাই আপনাদেরকে লম্বায় কতটুকু আছে। লম্বায় আছে হচ্ছে 46.5, আর আমাকে টেকাতে হবে হচ্ছে 40 বা 41। তার মানে একদম লম্বায় আছে প্রায় 5.5 ইঞ্চির মতো বেশি, 5.5 ইঞ্চি মতো বেশি আমার আছে। আর নিচে সেলাই যাবে না, নিচে যে যে সুন্দর করে পার্ল দিয়ে ডিজাইন করা আছে পুঁথি দিয়ে, এই জন্য আমার নিচে কোনো সেলাই যাবে না। শুধু উপরে 1/2 ইঞ্চি বডি সেলাই মার্জিন বাদ দিয়ে আমাকে কাটতে হবে। তাহলে আমি নিচ থেকে ফিতাটি ধরে আপনাদেরকে দেখাই যে এইভাবে। এই যে দেখুন এই যে লম্বা আমি 41-এ নিয়ে নিচ্ছি, সেলাই মার্জিন 1/2 ইঞ্চি যাবে। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন গেলে তারপরে যা টিকবে টিকবে। এই যে দেখুন আমি এখানে দাগ টেনে দিলাম। এই তো দেখুন এটা শোল্ডার হচ্ছে 13 অর্ধেক হচ্ছে 6.5। আমি 6.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। দেখুন আর শোল্ডার থেকে আর্মহোল হয় হচ্ছে 1 ইঞ্চি বেশি, 6.5 ছিল, আমি 7.5-এ দাগ টেনে নিচ্ছি। দেখুন এখানে ছাতির মাপটা নিয়ে নিই 6.5। এই যে 6.5 দেখুন দাগ দুটো মিলিয়ে নিচ্ছি। দেখুন এই তো দাগ দুটো আমি নিয়ে নিলাম। আর বডি হচ্ছে 38, আর 38-এর 4 ভাগে 1 ভাগ 9.5, আমি 9.5 দেখুন দাগ টেনে নিচ্ছি। দাগ দিয়ে নিলাম 9.5। আর এখান থেকে ওনার হিপ ফাড়া পরে হচ্ছে অনেক 20 ইঞ্চি। এই যে আমি 20 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এই তো আমি হিপেও একটি দাগ টেনে নিই, সোজা একটি দাগ টেনে নিলাম। এখান থেকে আমি এই যে 12.5 মতো 6.5 আমি আবার একটি দাগ টেনে নিই। এই তো এখন আমি পেটের মাপটি নিয়ে নিব। পেট আছে হচ্ছে 35-এর 4 ভাগে 1 ভাগ হচ্ছে যে 8.5 2 সুতা, 8.5 2 সুতা আমি চিহ্ন করে নিলাম। আর হিপ হচ্ছে আছে 41, আর 41-এর 4 ভাগে 1 ভাগ হচ্ছে এই যে 10 ইঞ্চি 2 সুতা। 10 ইঞ্চি 2 সুতাতে একটি দাগ টেনে নিলাম। এখানে 1 ইঞ্চির মতো আমি সেলাই মার্জিন নিলাম, আর এখানে 1.5 ইঞ্চির মতো সেলাই মার্জিন নিব, এখানেও 1.5 ইঞ্চির মতো সেলাই মার্জিন নিব। এগুলো স্কেল দিয়ে টেনে নিব। এই তো আমার দাগ দেওয়া হয়ে গেল। আর এখানে 1/2 ইঞ্চি ডাউন যাবে, আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে দিয়ে এই যে 7 অর্ধেক 3.5, এই যে 3.5 আমি চিহ্ন দিয়ে নিলাম। আর এখানে 1.5 ইঞ্চির মতো ডাউন, এটা মিলিয়ে নিব। দেখুন নর্মাল আছে হচ্ছে 9, আমি 1/2 ইঞ্চি ডাউন কাটিং, 1/2 ইঞ্চি সেলাই, আর 1/2 ইঞ্চি দূর থেকে ফিতা ধরে ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। এই যে আর্মহোল হচ্ছে 9, আর 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিয়ে আমি ডাউন দিয়ে নিলাম। এখানে পানা হবে হচ্ছে ওনার বেশিরভাগই 26 পরে, তো 26 পুরোটাই আমি নিয়ে নিব যতটুকু সেলাই মার্জিনে যায়। এই তো এখন আমি এইটিও মিলিয়ে নিব। দেখুন এই তো আমার দাগ টানা হয়ে গেল। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। আমি এই দাগ বরাবর সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন বরাবর কাটা হয়ে গেল। আমি এগুলোতে এখন ছোট ছোট চিহ্ন বসিয়ে নিব। এই যে আমার কাটার সুবিধার্থে আমি একটু ঘুরিয়ে নিই। তো কাটিং হয়ে গেল। 1/2 ইঞ্চির মতো শোল্ডার টার্ন হয়নি এখনো, আমি এটা দিয়ে নিলাম। এই তো আমার সামনে পার্টটি কাটিং হয়ে গেল। সামনে পার্টটি সরিয়ে নিচ্ছি, নিয়ে এখন পিছন পার্টটি বেঁধে নিই। দেখুন এই যে এটা পিছন ব্যাক পার্ট, ব্যাক পার্টটিও এভাবে 2 ভাঁজ করে বেঁধে নিচ্ছি। ব্যাক পার্টটি আমি সমান 2 ভাঁজে ভাঁজ করে বেঁধে নিলাম, নিয়ে সামনে পার্টটি এভাবে এটার উপর বিছিয়ে নিব। নিচে ডিজাইনটা আমার ধরাই থাকবে, এই জন্য আমি নিচে সমান করে সুন্দর করে, ওপর থেকে কেটে যাবে নিচে থেকে আমি ধরে এভাবে সুন্দর করে পেরে নিব। আর পিছন পার্টের উপর সামনে পার্টটি রাখা হয়ে গেল। এখন আমি এটা কেটে নিব। দেখুন এই তো আমার পিছনের পার্টটিও কাটিং হয়ে গেল। এখন আমি যে সামনে পার্টে কাট বসিয়েছিলাম এটাতেও চিহ্ন দিয়ে নিব।
তো আমার সামনের পার্ট এবং পেছনের পার্ট কাটিং করা হয়ে গেল। আমি দুইটি এখন আলাদা করে রাখবো। আমি পেছনের পার্টটি দিয়ে ইনারের কাপড়টিও কেটে নিব। যে এটা হচ্ছে ইনারের পার্ট। ইনার পার্টে আবার একটি সমস্যা আছে, দুইটি পার্ট দেওয়া খন্ড খন্ড করে নিয়ে কাটতে হয়েছে। এটা আলাদা দিয়েছে, এটা আমার সালোয়ার পার্ট থেকে হয়েছে। আমি এটা জোড়া দিয়ে ইনারের কাপড়টিও কেটে নিব। দেখুন আমি 4 ভাঁজ করে কাপড়টি রাখতেছি। ভাঁজ করে কাপড়টি রেখে আমি এই কাপড়টিও 4 ভাঁজ করব। এই যে 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করে আমি 1/2 ইঞ্চি ওপর দিয়ে কাপড়টি রাখবো, কারণ 1/2 ইঞ্চি যাবে আমার সেলাইয়ে, এই জন্য 1/2 ইঞ্চি ওপর দিয়ে কাপড়টি রাখতেছি। দেখুন এটা পেরে নিলাম। নিয়ে আমি এখন পেছন পার্টটি রাখবো, পেছন পার্টটি রেখে কেটে নিব। আর ইনারের পার্ট মনে রাখবেন, এই যে উপরের যে মেন জামার কাপড়, এটার থেকে প্রায় 4 থেকে 5 ইঞ্চি শর্ট হইলে ভালো লাগে। এই জন্য আমি এটি কাপড়টি শর্টই আছে, আমি এটা শর্টই কেটে নিব। এই যে দেখুন এখানে প্রায় 4 ইঞ্চির মতো শর্ট আছে। উপরে পিছনে পাটটি ফেলে এই যে সমান করে নেবেন। দেখুন এত পিছিল কাপড় শুধু সরে সরে যাচ্ছে, আমার কাটতে অনেক সময় লাগতেছে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আপনাদের কাছে ইজি হয়ে যাবে। দেখুন 4 ইঞ্চির মতো শর্ট হচ্ছে। এখন আমি এটা কেটে নিব। দেখুন আমি ইনারের পার্টটিও কাটিং হয়ে গেল। এখন আমি এটা তুলে নিব, আপনাদেরকে দেখাই। এই যে এটা জয়েন্ট হবে, ভাঁজ করা আছে, আমি এটা কেটে আলাদা করে নিব। দুই পাশের সাথে এটা আমি সেলাইয়ের সময় জয়েন করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিবনি আমি যে কিভাবে জয়েন করব। তো আমার কাটিং হয়ে গেছে। এই যে দেখুন এইভাবে আমি জোড়া দিয়ে নিব। যেখানে আরেকটি জোড়া আছে, এই জোড়াটিও আমি কেটে নিই, নিয়ে নিই। এই যে দেখুন এই যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট অ্যান্ড হচ্ছে ইনারের কাপড়টি কাটা হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করে দেখাবো। হাতাটি আমি এভাবে ভাঁজ করে রেখেছিলাম আগে। এই যে হাতাটি দেখুন দুইটি পার্ট 4 ভাঁজ করা আছে। এই যে আমার পাশে বন্ধ সাইড আর এই পাশে হচ্ছে খোলা সাইড। মানে হাতা লম্বা আছে হচ্ছে 15। আমি এখানে এই যে 1 ইঞ্চির মতো সেলাই মার্জিনে যাবে, এই জন্য 16 ইঞ্চি নিলাম। আর 1/2 ইঞ্চি উপরে সেলাই মার্জিন সহ 16.5 ইঞ্চি। আমি সোজা দাগ টেনে নিব। দেখুন দাগ টেনে নিলাম সোজা। আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। নিয়ে এখানে আমি 2.5 ইঞ্চির মতো নিয়ে নিব। নিয়ে এখান থেকে এইভাবে সুন্দর করে রাউন্ড করে নেব হাতার কাপড়। আর এই যে দেখুন এখানে কোনো জয়েন করবে না, হাতার এখানে 9 হবে আর্মল, আর এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন সহ আছে। এই তো হয়ে গেল আমার হাতা উপরে মাপ নেওয়া। এখন নিচে মোহরি মাপ নিব 5.5 6, যে 6 ইঞ্চিতে দাগ টানো, 1 ইঞ্চি মতো সেলাই মার্জিন নিয়ে নিলাম। এখন এইটা আমি শেপ কাট দিয়ে সুন্দর করে দাগ টেনে নেব। দেখুন এই তো দাগ টানা হয়ে গেল। এখন আমি এটি কাটিং করব। এই তো হাতা কাটিং হয়ে গেল। এখন আমি সেলাই যাব। চলো সেলাই কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দিব। এই তো ভিউয়ার্স দেখুন আমি মেশিনে সেলাই চলে আসলাম। এই যে এটা হচ্ছে জামার কাপড় আর হাতার কাপড়, এটা আমি সাইডে রেখে দিব। আর ইনারের যে পার্ট, ইনারের পার্টে যে দেখলেন একটু জোড়া হবে, 4টি খণ্ড 4 পার্টে আছে ইনারের অংশটি, আর 4টি টুকরো হয়েছে। এই 4টি অংশ আমি চারদিকে সেলাই করে লাগিয়ে নিব। আর আমি একটি পার্টে 2টি লাগিয়ে দেখাবো, পুরোটি দেখাবো না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এমনিও জামার কাটিং এবং সেলাইয়ের ভিডিও লং হয়ে যায়, তার উপর আস্তর দেওয়ার জামার আরও সময় লেগে যায়, আর লং ভিডিও অনেকেই পছন্দ করেন না। এই জন্য আমি দেখুন একটি পার্ট নিয়ে নিলাম। এই একটি পার্টে এখন আমি এই যে খণ্ডগুলো ওগুলো আমি এখন জোড়া দিয়ে নিব। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনারের পার্টটির সাথে এই খণ্ডটি আমি 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন ধরে সোজা সেলাই দিয়ে নিব। দেখুন এই তো একটি পার্ট আমার সেলাই করে লাগানো হয়ে গেল। আমি অপর পাশেও আরেকটি ভাবে লাগিয়ে নিব। দেখুন এই তো লাগিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন উপর দিয়ে আমি এখন চাপ সেলাই দিব। এভাবে সুন্দর করে যতগুলো খণ্ড জোড়া দিয়েছি সবগুলোর উপরে এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে চাপ সেলাই দিয়ে নিলে সেলাইটি সুন্দর চাপ একদম মজবুত হয় এবং ডেবেও থাকে। দেখুন এই যে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এই পাশেও দিয়েছি, আমি এই পাশেও দিয়ে নিব অফ ক্যামেরায়। এই তো আমার সবগুলো চাপ সেলাই দেওয়া নেওয়া হয়ে গেল। এখন আমি এইটির সাথে যে জামার কাপড়টি সেটি জয়েন করব, করে দেখাবো। দেখুন এই যে জামার কাপড় আমি নিয়ে নিলাম, জামার কাপড়টি মিলিয়ে সামনের পার্টটি নিয়ে নিলাম। সামনের পার্টে দেখুন কাজ করা আছে, অনেক সময় গলা করা থাকে, আর গলা করা থাকলে গলা আর লাগাতে হয় না, ওইটা একবার ইনারের সাথে লাগালেই হয়ে যায়, কিন্তু এটা গলা করা নাই, এই জন্য আমার গলা আলাদা করে লাগাতে হবে। তার আগে আমি ইনারের পার্টের সাথে দেখুন জামার যে কাপড়টি ওইটি লাগিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে 2টি পার্টই ইনারের পার্টের সাথে লাগিয়ে নিই। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ইনারের পার্টের সাথে আমি জামার কাপড়টি লাগিয়ে নিচ্ছি। এই যে হাতার দিকেও সেলাই দিয়ে দিচ্ছি, সাইডে যে আছে এই সাইডেও একবারে এক কথায় জামার সাথে একদম অ্যাটাচ করে নিচ্ছি। নিতে নিতে আমি খেয়াল করি না, দেখুন এই যে নিচে সেলাই করে নেওয়া হয়নি, এটা এখন আমি বের করে নিয়ে 1/2 ইঞ্চি করে ভাজিয়ে আমি নিচে সেলাইটি দিয়ে নিব ইনারের কাপড়টি, কারণ এটা দিয়ে নেওয়া হয়নি, এই জন্য আমি এটা বের করে নিলাম। নিয়ে এই যে দেখুন এটি 1/2 ইঞ্চি এভাবে ভাঁজ দিয়ে আবার 1/2 ইঞ্চি এভাবে মুড়িয়ে আমি এটি সেলাই দিয়ে নিব। 2টি পার্টেরই আমি একটি করে পার্টই দেখাবো, এই জন্য দেখুন এই যে এটা এখন সোজা আমি সেলাই দিয়ে নিব। এতে সেলাই দিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই সাইডটি জয়েন দেওয়া হয়নি, এই সাইডটি আমি হাতার দিক দিয়ে জয়েন দিচ্ছি, আরমোলের সাইডটি, আবার বডির সাইডটিও আমি একভাবে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন এই যে এই তো জয়েন দিয়ে নেওয়া হয়ে গেল।
আর এই যে খুলেছিলাম, এই খোলা অংশটি আমি আবার লাগিয়ে নিচ্ছি। দেখুন অল্প একটু যে খুলে বের করে সেলাই করে নিয়েছিলাম। এই তো লাগিয়ে নেওয়া হয়ে গেলে যে পিছনের পাটে ইনার নিয়ে নিয়েছি এবং পিছনের পাটে জামার কাপড়টিও নিয়ে আমি একইভাবে দ্রুত এটি লাগিয়ে নিব। এটা আমার বোঝাবো না, কারণ আপনাদের বোঝানো হয়ে গেছে, বুঝতে পেরেছেন আশা করি কীভাবে ইনার কাপড়টি লাগাতে হবে। এতে দেখুন লাগানো হয়ে গেল। এই যে আমি গলা কেটে নিয়েছি, পেছনের গলা আর সামনের গলা। পেছনের গলা যে সালোয়ারে কাপড় কাটার পরে যে কাপড়টি বেঁচেছে সাইড থেকে, সেটাতে আমি গলাটি এভাবে বসিয়ে নিচ্ছি। গলা লাগানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি এখানে না বুঝতে পারেন তাহলে দেখে নিতে পারেন। এই যে দেখুন গলার পাটটি লাগানোর পরে আমি কাপড়টি বাড়তি কাপড়টি ছেটে নিচ্ছি, আবার সামনে গলা লাগানোর জন্য কাপড়টি জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দিয়ে নিয়ে এটাতে আমি সামনে গলাটি বসাবো। এই যে দেখতেছেন আমি টিসি বক্রমে গলাটি কেটে নিয়েছি। আমার অনেক গলা কাটিং এবং সেলাই লাগানো ডিজাইনের গলা অনেক দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এতে দেখুন এই যে বাড়তি যে কাপড়টি আছে এটা আমি ভাঁজ দিয়ে এভাবে বক্রমের সাথে লাগিয়ে নিচ্ছি। আমি সামনের গলার পাটটিও একইভাবে বাড়তি কাপড় রেখে ওইভাবে সেলাই দিয়ে নিব। এই যে নিচ্ছি দেখুন। এতো না হয়ে গেল, বাড়তি যে কাপড় দেখছেন এটা আমি এখন সেটে নিব। এই যে নেওয়া হয়ে গেল, সামনেরটারও একইভাবে নিব। এতো না হয়ে গেছে, এটা আমি গলার পাটটা সমান করে কেটে এখানে বড় একটি কাট বসিয়ে নিচ্ছি, কারণ গলা লাগাতে সুবিধা হবে। দুইটা গলারই আমি একইভাবে করে নিচ্ছি দেখুন। এই তো হয়ে গেল। এই যে সামনের পাটটা আমি নিয়ে নিয়েছি, নিচে এখানেও চিহ্ন দিয়ে নিলাম। চিহ্ন দিয়ে নিয়ে সামনের গলাটি এভাবে বসিয়ে নিব। মানে শোল্ডারটি মেপে নেবেন। শোল্ডারটি মেপে নিয়ে তারপরে সমান, দুই দিকে যদি শোল্ডার সমান হয় তার মানে সমান হয়েছে। এখন আমি গলাটি লাগিয়ে নিচ্ছি দেখুন। এই তো এখানে অনেক পুঁথি ছিল, ধীরে ধীরে লাগাতে হবে, আমি যদিও ফাস্ট করে দেখাচ্ছি। আর এই পুঁথিগুলো খুলে খুলে যে দেখতে পাচ্ছেন কটকট করে উঠে আমার অনেকগুলো সুই নিডল ভেঙে যাচ্ছিলো, ওগুলো আমি দেখাইনি। এই যে গলা লাগানো হয়ে গেছে এবং সেলাই মার্জিন রেখে আমি এটা কাট বসিয়ে নিচ্ছি কেটে নিয়ে। দেখুন কেটে নিয়ে এখন গলাটি উল্টিয়ে নিব, উল্টে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হয়। সামনের গলার উপর দিয়ে চাপ সেলাই দিলে ডিজাইন গলাটা দেখতে সুন্দর হয় এই জন্য। আর দেখুন এই যে পুঁথি বারবার আমি তুলতেছি, তুলে তুলে গলাটি লাগাচ্ছি। আর এরকম পুঁথি কাজ করা থাকলে অনেক সমস্যা হয়ে যায়, সেলাই করতে সময় লেগে যায়। এখানে আপনারা ধীরে ধীরে এগুলো তুলে তুলে কাজ করে নেবেন। এতে দেখতে পাচ্ছেন আমি পুঁথিগুলো তুলে নিচ্ছি। এতে তুলে আমি ধীরে ধীরে উপরে গলার চাপ সেলাই দিয়ে নিলাম। এ তো দেওয়া হয়ে গেল। এখন আমি পিছনের পার্টটির সাথে গলাটি লাগিয়ে নেব। পিছনের পার্টের মাঝখানে মিডিলে চিহ্ন করে নিলাম, নিয়ে ওই মিডিল অনুযায়ী আমি পিছনের গলাটিও লাগিয়ে নেব। দেখুন যে মেপে নিচ্ছি, এপাশে 4 ওপাশেও 4 আছে। এভাবে এখন সুন্দর করে লাগিয়ে নিব আমি। এই তো লাগানো হয়ে গেল। এখানেও 2 সুতার মতো সেলাই মার্জিন রেখে কেটে নিয়ে ছোট ছোট কাট বসিয়ে আমি এইটা গলাটি, এটা উপর দিয়ে না, এটা হচ্ছে ভেতর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। এই যে দেখুন এই যেভাবে ভেতর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই তো আমার চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গেল। পিছনের পার্টটি নিচে রেখেছি আর উপরের পার্টটি সামনের পার্টটি উপরে রেখেছি। এই যে কাজ জয়েন দিচ্ছি দেখুন, এই যে কীভাবে কাজ জয়েন দেয় আর কাজ জয়েন দেয় কীভাবে আমার চ্যানেলে সেইটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে ডাবল সেলাই দিয়ে নেবেন সবসময়, তাহলে সেলাইটি মজবুত হবে। এই তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে, দেখুন কাটটি কত সুন্দর ফিনিশিং হয়েছে। আর এখন আমি বডিটি মেপে নিব। বডিটি মেপে যার যা মাপ সে অনুযায়ী মাপ নিয়ে সেলাই মার্জিন রেখে কোমরের মাপটিও নিয়েছি দেখুন। আপনারা এভাবে সেলাই করে নেবেন। আমি দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য ধৈর্য ধরে আপনারা দেখুন, তাহলে আশা করি কিছু শিখতে পারবেন। স্কিপ না করে দেখুন। এই যে দেখুন আমি এগুলো আবার চিহ্ন করে নিয়ে আবার আঁকিয়ে নিচ্ছি। আঁকিয়ে নিয়ে আঁকির উপর দিয়ে আমি এখন সেলাই দিয়ে নিব। এই যে আঁকির উপর দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। যে হিপ পর্যন্ত সেলাই দেওয়া হয়ে গেলাম, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সবসময় আপনারাও ডাবল সেলাই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই তো এখন আমি এই পাশেও দেখুন হিপ থেকে একদম আর্মোল পর্যন্ত আসতেছি। এই তো আর্মোল পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে আবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। এই তো আমার ডাবল সেলাই দেওয়া হয়ে গেল। হিপ থেকে একদম নিচ পর্যন্ত, পানা পর্যন্ত বা জামার ঘের পর্যন্ত এভাবে আঙুল দিয়ে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি দেখুন। নিয়ে এভাবে 1/2 ইঞ্চি মুড়িয়ে আবার এরকম করে, নিচে যেহেতু সেলাই হবে না শুধু এখানে, আবার 1/2 ইঞ্চি মুড়িয়ে আমি এটা পুরাটা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। এই তো সেলাই দিয়ে নিয়ে এখানে দেখুন হিপে এভাবে ঘুরে এসে আবার এভাবে ভাঁজ দিয়ে আমি একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এই তো ধারটি আমার সেলাই দিয়ে নেওয়া হয়ে গেল। এখন দেখুন এই যে নিচে যে ধারটিতে আঙুল পিছনে দিয়ে আমি চেপে চেপে সেলাই দিচ্ছি, তাতে কি হয় সেলাইটি ফিনিশিং ভালো হয় আর সোজা হয় এই জন্য। এই তো ধারটি আমার সেলাই দিয়ে নেওয়া হয়ে গেল। আমি অপর ধারটিও একইভাবে সেলাই করে নেব। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এই যে দেখুন আমার 2 ধারই একইভাবে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এই যে কত, আর নিচে সেলাই দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কাজ আছে। এখন হাতা লাগাবো আমি। আর হাতা লাগানোর আগে আমার তালপাট কাটা নাই কামিজে, আমি তালপাটটি কেটে নিব। এই যে দেখুন এখানে 1/2 ইঞ্চির মতো তালপাট কেটে নিচ্ছি। এই তো আমি অপর বগলেও তালপাটটিও কেটে নিব হাতার। এই তো তালপাটটি কেটে নিলাম। এখন আমি হাতাটির কাপড় নিয়ে নিব। হাতাটি কাপড়ে এখানে ছোট্ট যে হাতাটি সেটা কাটিং আমার দেখাতে ভুলে গেছি। ভিতরে অনেকে ছোট হাতা নেয়, যদি পাতলা হয় হাতা যেন না দেখা যায়। ওই হাতার কাপড়টি রেখে আপনারা 5 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো লম্বা ভিতরে একটি ছোট হাতা দিলেই যথেষ্ট। এটা আমি মুড়াটি সেলাই করে নিচ্ছি দেখুন। এই হাতাটাও একইভাবে সেলাই করে নিব। নিয়ে হাতার মুহুরি এভাবে সুন্দর করে 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়ে আবার 1/2 ইঞ্চি এভাবে মুড়িয়ে আমি মুহুরিটি সেলাই করে নিচ্ছি হাতার। এই তো একটি হাতা করে নিলাম, অপর হাতাটিও আমি একইভাবে করে নিব। যে অপর হাতাটিও করে নিলাম, নিয়ে দেখুন ধারটি আমি সুন্দর করে সেলাই করে নিলাম। অনেকে একটা সেলাই দেয়, অনেকে 2টা সেলাই দেয়। আর এই যে দেখুন হাতার যে ছোট অংশটি, ছোট হাতা, সেটা হাতাটিও আমি সুন্দর করে হাতার সাথে লাগিয়ে নিচ্ছি।
অনেক কাপড় আছে যেটাতে দেওয়ার প্রয়োজন হয়, অনেকটা দেওয়ার প্রয়োজন হয় না। এই যে হাতা ছোট হাতাটি লাগিয়ে নিচ্ছি দেখুন, সুন্দর করে হাতার সাথে একবারে অ্যাটাচ করে নিচ্ছি, তাতে কি সেলাই করতে আমার সুবিধা হবে। এই তো লাগানো হয়ে গেল। এখন আমি এটা দেখুন জামার আরমোল আর হাতার আরমোল এভাবে মিলিয়ে এভাবে সুন্দর করে আমি চিহ্ন করে নিচ্ছি দেখুন। হাতা মুহুরি মাপ নিয়ে নেব, হাতা মুহুরি আছে 5.5, 5.5 এভাবে চিহ্ন করে নিয়ে এই যে আরমোলে তো আমি চিহ্ন দিয়ে নিয়েছি, সেই চিহ্ন আরও গাঢ় করলাম, করে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। ডাবল সেলাই দিয়ে নেবেন সবসময় আপনারাও। এই যে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম, নিয়ে এখন হাতাটি এভাবে সোজা পাশে নিয়ে এসে দুইটি হাতি দেখুন সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই হাতে এরকম করে আরমোলটি 1/2 ইঞ্চি কেটে নিব, এই হাতারও আরমোল কেটে নিলাম। আরমোল কেটে নিয়ে আগে আপনারা কেটে নিতে পারেন, আমি সবসময় সেলাই সময় করে নিই। এই যেমন হাতাটি নিয়ে নিয়েছি দেখুন, এখানে আরমোল কাটা আছে, এটারও আরমোল কাটা আছে। এভাবে সোজা পাটটি আমি জামার ভিতরে, জামাটি উল্টো করা আর জামার ভিতরে সোজা পাটটি আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে যে জামার যে বগলের নিচে যে সেলাই আর হাতার যে বগলের সেলাই এই দুইটা মিলিয়ে নিচ্ছি দেখুন। এই যে মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে এখন আমি সেলাই করে নিব 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন ধরে। এই যে দেখুন আমি এটা মেশিনে নিয়ে নিলাম, নিয়ে এই যে কাপড়টি এভাবে ভাঁজ করে নিচে দিয়ে দিলাম, আর উপরে হাতার যে বগলের কাপড়টি সেটাও ভাঁজ দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন। এই তো ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন আমি সোজা সেলাই করে নিব। আর আমার হাতা লাগানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, তাহলে আরও সহজ হবে আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন কাঁধের সেলাইটি এই পাশে আছে, এই পাশে রেখে দেবো, ওই পাশে যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, আচ্ছা টান ধরবে। এই তো এখন আমি সোজাভাবে সেলাই করে নিব দেখুন। আর সব সময় ডাবল সেলাই দিয়ে নিতে হবে, আমি হাতাতেও এভাবে ডাবল সেলাই দিয়ে নিব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের শিখতে কোনো কিছু সমস্যা হয়, আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন আমার হাতা প্রায় লাগানো হয়ে গেল, বগলটা একদম মিলে গেছে। এখন আমি এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে নেব। এই তো ডাবল সেলাই দিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন আমি হাতাটি খুলে আপনাদের দেখাই কত সুন্দর ফিনিশিং হয়েছে। এই যে কোথাও কোনো ঘুচিয়ে নাই, এই যে সুন্দর ফিনিশিং হয়েছে। এখন আমি এটা ফাইনাল লুক আপনাদের দেখাবো অপর হাতাটি লাগিয়ে। এই যে দেখুন আমার জামাটা সেলাই করা হয়ে গেছে, ওভারলকও করা হয়ে গেছে। এই যে কত সুন্দর ফিনিশিং হয়েছে। এটা শুধু আয়রন দিলেই হয়ে যাবে, আয়রন দিয়ে দিলে একদম কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন জামাটি একদম কমপ্লিট হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য, ধৈর্য সহকারে দেখে কিছু শিখতে পারলে আমিও উপকৃত হব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।